আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকালে উঠেই আমি মেয়ের জন্য ছাদের থেকে কলমি শাক তুলে নিয়ে আসছিলাম। মেয়ের খিচুড়ি রান্না করব এই জন্য। তো এখানে গাজর, লাউ আর ওই যে কলমি শাক, ঝিঙা, বিভিন্ন ধরনের সবজি মিক্স করে কুচি করে রেখেছিলাম। চাল ডাল ছিল, পোলাওয়ের চাল, মসুরি ডাল, আর সাথে ছিল হচ্ছে যে মুরগির মাংস, মুরগির বুকের মাংস, দেশি মুরগির মাংস। তো ওইটা মিক্স করি, কলিজা, দেশি মুরগির মাংস, আর হচ্ছে যে একটা শিং মাছও দিয়েছিলাম, সেটা আর কি ক্লিপটা নেওয়া হয়নি আর কি। তো এই যে রান্না করার পর এই যে হচ্ছে মেয়ের খিচুড়ি, এটা খেতে এত মজা। আর এই যে মাছ মাংস আমি আলাদা করে বেছে নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আমাদের গাছের আম। এই আমগুলো আমার ভীষণ প্রিয়। আঁশ থাকে প্রচুর, কিন্তু এই আমটা খেতে এত মজা, মনে হয় আল্লাহ তাআলা এর ভিতরে দুধ আমের মিক্স একটা স্বাদ দিয়ে দিয়েছেন। এত মজা লাগে আমার কাছে। এই আমটা সব আমের থেকে প্রিয়, এই আমটা আমার কাছে। তো এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের মিক্সড সবজির খোসা সহ, তারপরে হচ্ছে যে কাঁঠালের বিচি, এগুলো সহ আমি ভর্তা করতে নিয়েছিলাম। তো ফার্স্টে আমি একটু সরিষার তেল অ্যাড করে তারপরে হচ্ছে যে একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে হচ্ছে যে ঢেকে দিয়েছিলাম। আর এখানে ছিল শুটকি চিংড়ি, যেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে যে এই যে কুচানো পেঁয়াজ দিয়েছিলাম 2 মুঠো, আর সাথে 10-12টা ঝাল। যখন একদম শুকনো হয়ে আসে তখন একটু উঠে নিয়েছিলাম। এতে লবণ চিনি দুটোই ইউজ করেছি। আর এই যে ভর্তার ফাইনাল লুক, ভর্তাটা খেতে এত মজা, ভীষণ মজা ভর্তাটা। তো এরপর হচ্ছে যে আমি দেশি মুরগি রান্না করতে নিয়েছিলাম। হচ্ছে যে দেশি মুরগিটা আসলে প্রেশার কুকারে করতে নিয়েছিলাম, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো ওই যে বসিয়ে সেদ্ধ করতে নিয়েছিলাম। আর এখানে আমার বাবা বাজার থেকে তরমুজ, আম আর লিচু কিনে এনেছিলেন, আর সাথে ছিল সরিষার তেল, সয়াবিন তেল, এগুলা। তো এরপর আমি হচ্ছে আমার ঘর পরিষ্কার করছিলাম। আমার বড় ফুপি যাওয়ার পর আসলে ঘরটা পরিষ্কার করা হয়েছিল না। তো আবার আমি হচ্ছে যে টেবিল, তারপরে আমার বিছানা সবটা সুন্দর করে পরিপাটি করে আজকে গুছিয়ে নিয়েছিলাম। আসলে ধুলো পড়ে, রাস্তার পাশে ঘর হওয়াতে খুব তাড়াতাড়ি ধুলো পড়ে, সব নোংরা হয়ে যায়। আর ক্লিন করতে অনেক কষ্টই হয়, কারণ রাস্তার পাশে ঘরগুলো ক্লিন করতে খুবই কষ্ট হয়, খুব সহজেই নোংরা হয়ে যায়। তো এরপরে হচ্ছে যে আমি বিছানা সব পরিপাটি করে সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম। এই যে আমার রুম, আমার শান্তির জায়গা। তো এরপর আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। ওর হচ্ছে যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়েছিল। তো যে জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম আমাদের যশোরের কাঠেরপুলের ওখানে। আজকে প্রচুর জ্যাম ছিল, আধা ঘন্টা ধরে জ্যাম ঠেলে অবশেষে পৌঁছালাম। এবং পৌঁছে গিয়ে দেখি ডক্টর বের হয়ে গেছে, মানে বাড়ি চলে গেছেন। গিয়ে দেখে আমার বাবা নিচে দাঁড়িয়ে আছেন। আর আমার পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছিলো, যেহেতু আধা ঘন্টা জ্যাম ঠেলে তারপরে হচ্ছে যে ডাক্তারের কাছে গিয়ে যেতে হয়েছিল। তো আমরা ওখান থেকে আরেকটা অর্থোপেডিক্সের ডক্টর দেখিয়ে ওই ডক্টরকে আবার ফোন দিই, দিয়ে উনি আস্তে একটা অর্থোপেডিক্সের ডক্টর দেখায়। তো ওনাকে দেখিয়ে এক্সরে করে তারপরে আবার ওই ডক্টর দেখিয়ে বাসায় আসতে রাত 10:30 বেজে যায়। আসার সময় আমার ভাইয়ের সাথেই ফিরেছিলাম। ও আবার মাথায় আঘাত পেয়েছিল, তো ও আবার হচ্ছে যে ড্রেসিং করাতেও গিয়েছিল। তো আমরা 3 জন একসাথে আসছিলাম ভাইয়ের মোটরসাইকেলে। আমার বাবা আবার দোকানে ব্যাক করে যান। তো এই ছিল আজকে আমাদের হচ্ছে যে আমার ব্লগ আর কি। খুবই ক্লান্ত লাগছে, কারণ সেই সকাল থেকে কাজ কাম করে তারপরে আবার বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া, ভীষণ ক্লান্ত লাগছিল। তো এরপর ভাত আর আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এটাই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।